এই সম্পর্কে আমি কিছু বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াতের ভিতরে এই জিকির সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির এতটা অনিবার্য একজন মানুষের জন্য। যদি কখনো কোনো অবস্থাতে একজন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে শয়তান ওই মানুষটাকে গ্রাস করে নেয়। আল্লাহর স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ প্রত্যেকটা ইবাদতের মূল মগজ, প্রত্যেকটা ইবাদতের কলব হলো আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ যদি না থাকে, সকল ইবাদত, প্রত্যেক ইবাদত হলো একেবারেই বেহুদা। আল্লাহ তাআলার স্মরণের জন্য নামাজ। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে আমার ওহী নাজিলের জন্য তোমাকে আমি চয়ন করেছি, তোমাকে আমি নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, এবং তোমার উপরে আমি যেই ওহী নাজিল করি তুমি খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে এই ওহী সম্পর্কে বলতেছেন যে আমি তোমাকে নবী বানানোর জন্য নির্বাচন করেছি, সুতরাং তোমার উপর যেই প্রত্যাদেশ ওহী নাজিল করব আমি, এগুলিকে তুমি খুব মনোযোগের সাথে ফাসতামি', তুমি শ্রবণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নানি আলাল্লাহ, ও মূসা তুমি শোনো, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো। নামাজ কেন? নামাজ হলো আল্লাহ তাআলার স্মরণের জন্য। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ হয়, কারণ নামাজের শুরুতে নামাজি আল্লাহ তাআলার সামনে দুহাত তুলে ভাবে আল্লাহ তাআলার নিকটে সারেন্ডার করে, আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি হলেন সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়, এই বলে নামাজ শুরু করে। স্মরণ শুরু হয়ে যায় যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর আমি হইলাম নর অধম, আমি হইলাম একেবারেই অধম, আমি হইলাম একেবারেই নগণ্য। আমি আল্লাহ তাআলার স্মরণে আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার স্মরণ শুরু হয়ে গেল, অন্তরের মধ্যে ধ্যান আসবে যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার রবের সামনে দাঁড়িয়েছি, যিনি হলেন সবচেয়ে বড়, তিনি একমাত্র বড়, তার থেকে বড় আর কেউ নাই। স্মরণ শুরু হয়ে গেল, সানা পড়বে আল্লাহ তাআলার স্মরণ, সুবহানাকাল্লাহুম্মা, যা আমি পবিত্রতা, আমি প্রশংসা বর্ণনা করতেছি আল্লাহ তাআলার। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা আমি বর্ণনা করতেছি। এভাবে নামাজের মধ্যে শুরু থেকে আল্লাহ তাআলার স্মরণ শুরু হয়ে যায়। পুরো নামাজটা আল্লাহ তাআলার স্মরণের জন্য। এরপরে গিয়ে নামাজি ব্যক্তি পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আশ্রয়টা কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। শুরুতে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দিয়ে শুরু করলো, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিল, এরপরে গিয়ে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাচ্ছে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম,
আমি শুরু করতেছি রহমান রহিম, অতিশয় দয়ালু দয়াবান আল্লাহ তাআলার নামে। এরপরে শুরু করে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার শানে বান্দা বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, যিনি হলেন অতিশয় দয়ালু, যিনি হলেন দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবলমাত্র, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই, আপনার নিকটেই কেবলমাত্র সাহায্য চাই। নামাজ শুরু হয়েছে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার স্মরণ। এভাবে নামাজের প্রত্যেকটা জিকির আজগার, নামাজের সূরাতুল ফাতিহা কিরাত শেষ হলো। এরপরে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। রুকুতে গিয়েও আল্লাহ তাআলার স্মরণ। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলার স্মরণ যে আমি আমার মহান প্রতিপালক, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহু আকবার, রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার প্রশংসা শুনে যে তার প্রশংসা করে আল্লাহু আকবার। আবার রুকুতে গেল, একই রকমের তাসবিহ পড়লো। এভাবে সিজদায় গেল, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলতে থাকে। এই সুবহান রাব্বিয়াল আলার মধ্যেও আল্লাহ তাআলার স্মরণ, যে আমি আমার মহান প্রতিপালক যিনি পবিত্র, তার প্রশংসা, তার পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে নামাজ শেষ হয়ে যাবে। নামাজ শেষ করার জন্য আখিরি বৈঠকে বসবে। বসেও আল্লাহ তাআলার স্মরণ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এর মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম। তো পুরা নামাজটা কি? আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। শুধু তাই নয়, একজন মুমিনের জীবনের প্রথম মুহূর্ত থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা এটাই চান। কিভাবে? একজন মুমিন যখন রাত্রিবেলা ঘুমায়, ঘুমানোর সময় কি বলে? আল্লাহ তাআলার কাছে এইভাবে বলে, আল্লাহুম্মা বিইসমিকা, হে আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, বিইসমিকা আমুতু, আমি তোমার নামেই মৃত্যুবরণ করতেছি। কার নামে? আল্লাহ তাআলার নামে। স্মরণ কার এখানে? আল্লাহ তাআলার স্মরণ। আমুতু, মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, এবং আমি আবার জাগ্রত হব তোমার নামে। আল্লাহু আকবার। ঘুমায় পড়লো, সারাটা ঘুম আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই তার ঘুমটা হলো। একজন ইমানদার ব্যক্তি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিবে প্রথমে। ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি। কি দোয়া? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী আহয়ানা, যিনি আমাকে জাগ্রত করেছেন। আল্লাহু আকবার, আমাকে জীবিত করেছেন। কারণ আমরা যখন ঘুমাই যাই, আমরা তখন মরে যাই। আমাদের দেহটা থাকে জমিনে বিছানার উপরে পড়ে, কিন্তু আমাদের দিলটা, আমাদের অন্তরটা, রুহটা কোথায় যেন চলে যায়। এজন্য বলা হয় যে ঘুম হলো অর্ধেক মৃত্যু। এজন্য বলা হয় যে একজন ইমানদার ব্যক্তি কখনো কোনোদিন
নতুন বর্ষ উদযাপন করতে পারে না। একজন ইমানদার ব্যক্তি কখনো নতুন সপ্তাহ নতুন মাসের উদযাপন করতে পারে না। যে নতুন বছর পাইছি সব ভুলে গেছি, আরে নতুন বছর পাইছি, দিদার সে ধুমসে গান বাদ্য করো, মাস্তি করো, আনন্দ করো, ফুর্তি করো, এই বছরটা যেন ভালোভাবে কাটাইতে পারি। নাউজুবিল্লাহ। এই মতবাদটা হলো কুফরি ইহুদি নাসারাদের মতবাদ। ওরা দুনিয়াকে এভাবেই গ্রহণ করে যে একটা বছর পেয়েছি, নববর্ষ, নিউ ইয়ার, নতুন বর্ষ পেয়েছি, মাস্তি করো, আনন্দ করো, ফুর্তি করো। ইমানদারের জন্য নতুন বর্ষ, নতুন জীবন প্রত্যেক দিন আল্লাহ তাআলা দান করেন। ইমানদারের জন্য উদযাপনের কোনো কিছুই নাই, কারণ প্রত্যেক দিন একজন ইমানদার সকালবেলা উঠে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তুমি আমাকে জীবন দান করেছো, তুমি আমাকে জাগ্রত করেছো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে ইমানদার ব্যক্তি এভাবে আত্মসমর্পণ করে, আমাকে তুমি জীবন দিয়েছো। সুতরাং যে ইমানদার প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠার সময় সে নতুন জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে থাকে, তাহলে ওই ইমানদার কি করে নতুন বর্ষ, নববর্ষ উদযাপন করতে পারে? ইমানদার কখনো এটাতে বিশ্বাসী নয়। আল্লাহ তাআলার কাছে ইমানদার ব্যক্তি ঘুম থেকে উঠে এভাবে বলে যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে জীবন দান করেছেন, যিনি আমাকে জীবিত করেছেন। আমি মরে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিবেন, সুবহানাল্লাহ। বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবং যার দিকেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে, যার নিকটেই আমার ফিরে যেতে হবে, সেই আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একজন ইমানদার স্মরণ, দেখেন আমি বুঝাতে চাচ্ছি যে 24কে স্মরণ করবে আল্লাহ তাআলা। ইমানদারের দিনটাকে, ইমানদারের ধর্মটাকে এইভাবে সাজিয়েছেন। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠলো, দিন শুরু হলো। একজন ইমানদার ঘুম থেকে দু চোখ মেলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করবে যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নতুন জীবন দান করেছেন আমাকে মৃত্যু দেওয়ার পরে, এবং আমি তার নিকটেই ফিরে যাব। ঘুম থেকে উঠলো, ওঠার পরে গিয়ে ইমানদার সে ঘুম থেকে উঠে সোজা চলে যাবে ওযু করার জন্য। সে চলে যাবে নিজে মলমূত্র ত্যাগ করার জন্য, মানবিক প্রয়োজন হাজত পূরণ করার জন্য সে চলে যাবে। ঘুম থেকে উঠে টয়লেট সারার জন্য, পেশাব পায়খানা করার জন্য যেতে হয় না? ইমানদার ব্যক্তি ঘুম থেকে উঠে সে যখন বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, ওখানে গিয়ে ইমানদার ব্যক্তি কার নামে ওই ওয়াশরুমে প্রবেশ করবে? আল্লাহর নামে। বাথরুমে ঢোকার সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঘুম থেকে উঠলো, আল্লাহ তাআলার কাছে প্রশংসা জানিয়েছেন। এরপরে ওয়াশরুমে গেছে, সেখানে গিয়ে ইমানদার ব্যক্তি আল্লাহর নাম নিয়ে তারপরে ওয়াশরুমে, বাথরুমে প্রবেশ করবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ও আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দুষ্ট জিন, নারী জিন এবং নারী এবং পুরুষ জিন থেকে আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। কেন দোয়া পড়তে হয়? আমরা এই দোয়াটা কেন পড়ি? পিছনে ঘটনা আছে। ঘটনাটা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের অভিযান থেকে ফিরতেছিলেন। ফিরার পথে ওই যুগে যেহেতু কাফেলা, যুদ্ধের কাফেলা, সৈন্যবাহিনী বড়, মুসলিম বাহিনী অনেক সদস্য, বাথরুম সারার জন্য, পেশাব পায়খানার প্রয়োজন মেটানোর জন্য এত উন্নত টয়লেট, বাথরুমের ব্যবস্থা ছিল না। বাথরুম করার জন্য লোকালয় থেকে দূরে গিয়ে তারপরে প্রয়োজন পূরণ করা লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাফেলা নিয়ে
সৈন্যবাহিনী নিয়ে ফিরতেছেন। ফজরের সময়ে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকে যার যার প্রয়োজন পুরা করার জন্য, মানবিক প্রয়োজন সারার জন্য যে যার যার মতো দূর দূরান্তে চলে গেছেন। নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, সকল সাহাবী ফিরে এসেছেন। একজন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, খুঁজে বের করো ওই সাহাবী কোথায়, আমার অমুক সাহাবী কোথায়। সাহাবায়ে কেরামগণ দলে দলে বের হয়ে ওই সাহাবীকে খুঁজতে গেছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন মরুভূমির প্রান্তরে ওই সাহাবী তিনি মৃত অবস্থায় পড়ে আছে। সাহাবীগণ ওই সাহাবীকে জাগানোর চেষ্টা করে, গিয়ে দেখে যে না, তিনি মারা গেছেন, ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ওই সাহাবীকে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নিকটে গেলেন। ওখানে পৌঁছলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য থেকে আওয়াজ পাচ্ছেন, যে ভয়ঙ্কর এক আওয়াজ আসতেছে যে তোমাদের এই সঙ্গীকে আমরা মেরে ফেলেছি। মানে দুষ্ট জিনেরা আওয়াজ দিচ্ছে যে এই সাথীকে আমরা মেরে ফেলেছি। কারণ হলো যখন পেশাব পায়খানা প্রয়োজনের জন্য আমরা ওয়াশরুমে যাই অথবা যেখানেই যাই আমরা, ওইখানে দুষ্ট জিনেরা, শয়তানের সদস্যবৃন্দ ওইখানে হাজির হয়ে যায়। কারণ আমাদের সাথে অসংখ্য অগণিত জিন থাকে এবং আমাদের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা থাকেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। সূরাতুর রা'দের মধ্যে 13 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াত, যারা হাফেজ সাহেব আছেন বুঝতে পারবেন। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সাথে যে ফেরেশতারা আছেন, যারা আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, জিন সহ আরো নানাবিধ অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করেন ফেরেশতারা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করেছেন যে গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে আমরা মেরে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফিরে এসে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, যখন তোমরা নিজেদের মানবিক প্রয়োজন পুরা করতে যাবে, তখন তোমরা এই দোয়াটা পড়বে। কি দোয়া? যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আমি আপনার নিকটে এই বিতাড়িত শয়তান, নারী শয়তান এবং পুরুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই দোয়াটা অনর্থক নয়। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইমানদার ব্যক্তি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে, ঢোকার আগে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওয়াশরুম সেরে সে যখন এই বাথরুম থেকে বের হবে, বের হওয়ার সময় আল্লাহ তাআলাকেও স্মরণ করবে। কি স্মরণ? আল্লাহ তাআলার কাছে ইমানদার ব্যক্তি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াশরুম সেরে সে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করিয়েছেন এবং যিনি আমাকে সুস্থ করেছেন, আমাকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল, ঢোকার সময় আল্লাহ স্মরণ, বের হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে একটু শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নিকটে এভাবে শুকরিয়া জ্ঞাপন করতেছে। আল্লাহু আকবার। ওয়াশরুম সারলো, এসে অজু করার জন্য অজুর পানি নিল, পুকুরে গেল অথবা বাড়ির এই বাথরুমে গিয়ে সে অজু করার জন্য ট্যাপটা ওপেন করলো, ট্যাপটা চালু করলো, পানির কল ছাড়লো, অজু শুরু করবে। অজুর শুরুতে বলবে বিসমিল্লাহ,
আল্লাহর নামে আমি ওযু শুরু করতেছি, আল্লাহর স্মরণ। ওযু শেষ হলো, শেষ হওয়ার পরে আবার আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিয়ে ইমানদার ব্যক্তি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রাসূল। এরপরে আবার দোয়া পড়ে, ওযুর দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, ওয়া জাআলানি মিনাল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। স্মরণ। ওযু শেষ করলো, বাসায় ফিরে এসে, রুমে ফিরে এসে জামাটা পরিধান করবে, নিজের জামাটা হাতে নিবে, হাতে নিয়ে ডান হাতের আস্তিনটার ভিতরে হাতটা ঢুকাবে, জামা পরিধান করার সময় বলবে আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি জামা পরিতেছি, পোশাক পরিতেছি, আল্লাহু আকবার, আল্লাহ স্মরণ। পোশাক পরিধান করা হলো, এরপরে বাড়ি থেকে সে বের হবে, বের হওয়ার সময়ও আবার আল্লাহ তাআলাকে স্মরণ করবে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার। স্মরণ আল্লাহ তাআলার, একের পর এক প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা কামনা করতেছেন, আল্লাহ তাআলা বান্দা থেকে চাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বাড়ি থেকে বের হলো, বের হয়ে রাস্তা দিয়ে চলতেছে, চলার সময়ও আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার বান্দা জমিনে হাঁটবে না অহংকার প্রদর্শন করে, বুক ফুলিয়ে দাম্ভিকতা দেখিয়ে, বড় বড় পাও ফেলে জমিনের উপরে এভাবে তুমি অহংকারের ভেসে চলবে না। জমিনে চলার সময় নজরটা যেন নিচের দিকে থাকে, নিজেকে আল্লাহ তাআলার নিকটে এভাবে তুমি সমর্পণ করে তারপরে জমিনে হাঁটবে, নিচু হয়ে হাঁটবে, কারণ এই জমিন আমার, জমিনের মালিক আমি, আমার জমিন দিয়ে তুমি হাঁটতেছো, আমার নিকটে তুমি থাকা, তুমি কোনো অবস্থাতেই বুক ফুলিয়ে অহংকার প্রদর্শন করে চলতে পারবে না। আল্লাহ তাআলা জমিনে চলার জন্য বলেছেন, ধীরে ধীরে ইমানদার চলবে সে মাথা নিচু করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে যে আল্লাহর জমিন দিয়ে চলতেছি, জমিন থেকে হেঁটে হেঁটে মসজিদের নিকটে এসেছে, মসজিদে এসে আবার আল্লাহ তাআলার স্মরণ। মসজিদে ঢোকার সময় বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে আমি প্রবেশ করতেছি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার নামে আমি ঢুকতেছি এবং দুরূদ পাঠাচ্ছি, দুরূদ আমি পেশ করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মসজিদে ঢুকবে, দোয়া পড়বে, এরপরে কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমি অধম, আমি তোমার ভিখারি, আমি তোমার রহমতের ভিখারি, আমি তোমার ঘর এসেছি, আমার জন্য রহমতের দ্বার খুলে দাও। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমি তোমার গোলাম, তোমার ঘরে আসছি, রহমত দয়ার দুয়ারটা আমার জন্য খুলে দাও। আল্লাহ তাআলার স্মরণ। মসজিদে প্রবেশ করলো, নামাজ পড়বে, পুরা নামাজ আল্লাহর স্মরণ। নামাজ থেকে বের হবে, সে যখন বের হবে, বের হওয়ার সময় আবার আল্লাহর স্মরণ, বিসমিল্লাহ বলে সে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি তোমার পক্ষ থেকে অনুগ্রহ চাই, আমি তোমার পক্ষ থেকে তোমার অনুগ্রহ চেয়ে আমি মসজিদ থেকে বের হচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা নামাজ শেষ করে আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজ যখন সম্পন্ন হলো, নামাজ যখন আদায় করা। এখানে একটা হাদিস আমরা পড়েছি যে ইমানদার খায় এক পেটে, কয় পেটে খায়? আর বেঈমানদার খায় বহু পেটে।
একজন ইমানদার যখন খাবার খায় তার সাথে শয়তান অংশগ্রহণ করতে পারে না। সে অল্প খেলে আল্লাহ তাআলা ওই অল্পের মধ্যেই বরকত দেয়। কারণ ইমানদার ব্যক্তি খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলে তারপরে শুরু করে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে এক সাহাবী খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় সাহাবী বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। ভুলে গেলে খাবার প্রায় মাঝামাঝি পর্যায়ে ওই সময় সাহাবীর মনে উঠছে, উঠলে সাথে সাথে সাহাবী তিনি বলে উঠেছেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা শুনে তিনি হেসে দিয়েছেন এবং বলেছেন যে তোমার এই খাবারের মাঝখানে বিসমিল্লাহর কথা স্মরণে এসেছে, তুমি যে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলেছো, শয়তান তোমার সাথে যে খাবারে অংশগ্রহণ করেছিল শয়তান যা খেয়েছে সব বমি করে দিয়েছে। নাও সুবহানাল্লাহ। ব্যাপারটা কি বুঝতে পারছি? খাবার বিসমিল্লাহ ছাড়া শুরু করছে, খাবারের শেষ পর্যায়ে মাঝামাঝি পর্যায়ে গিয়ে মনে উঠছে আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা মানে হলো আল্লাহ তাআলার নামে খাবার খাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহ ভুলে গেলে, শয়তান বমি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমানদার খায় এক পেটে আর বেঈমান খায় বহু পেটে। বেঈমান যতই খেতে থাকে তার খাবারের বরকত, তার খাবারের বৃদ্ধি শয়তান খেয়ে ফেলে। আল্লাহ তাআলা ইমানদারকে তার থেকে আল্লাহর স্মরণ এইভাবে চায়। আল্লাহু আকবার। খাবার খেলো, খাবার যখন মুখে নেবে তখন ইমানদার বিসমিল্লাহ আল্লাহর নাম বলে আল্লাহর নাম নিয়ে খাবার খেতে থাকবে। খাবার যখন শেষ হলো আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ তাআলাকে শুকরিয়া কৃতজ্ঞতা জানাবে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, আল্লাযী আত'আমানা, যিনি আমাকে খাবার দান করছেন, খাবার আমাকে খাওয়াইছেন। ওয়াসাকানা, যিনি আমাকে পান করাইছেন পানি। এই খাবার আমরা কই পাই? খাবার কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আমরা জমিনে লাগাই, জমিন কার? আল্লাহর। জমিনের মধ্যে উর্বরতা কে দান করছেন? আল্লাহ। খাবারের বীজটা আমরা, এই খাদ্যের বীজটা আমরা জমিনে রোপণ করতেছি, বীজটা কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ জমিনে যখন আল্লাহ তাআলা প্রথমে ধান সৃষ্টি করেছিলেন ওই ধানের বীজটা আল্লাহ তাআলা নিজেই দান করেছিলেন। তার থেকে বৃদ্ধি হতে হতে, চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি হতে হতে আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের বাজারে হাটে গায়ে সব জায়গায় ধান আর ধান। মূলত দিছিলেন কে? আল্লাহ তাআলা। আমি আপনি শ্রম দেই, আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বিষয় উল্লেখ করে বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। ও বান্দা, তোমরা এই খাদ্যশস্য তোমরা সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি দান করি না তোমরা নিজেরা এই খাবার বানাও? আল্লাহ তাআলা বলেন যে আমি এই খাবার দান করি। সুতরাং আল্লাহর দেওয়া রিজিক খেয়ে একজন ইমানদার সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার থেকে চান, চাইতে পারেন। ইমানদার ব্যক্তি খাবারকে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আরে বাড়িতে যদি একটা কুকুরও থাকে, 1 থেকে 2 দিন যদি একটু খাবার আপনি দেন, ওই কুকুরটা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে যখন আপনাকে দেখবে দৌড়াই আপনার কাছে আসবে, মাথাটা নোয়াই দিয়ে এভাবে একটু ভান করবে যে আমি আপনার অনুগত। একটা পশু যদি এই করতে পারে, তাহলে যেই ইমানদার ব্যক্তিকে, যেই মানুষকে আল্লাহ তাআলা তার দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা এত হাজারো লক্ষ কোটি নিয়ামত দান করতেছেন, যেই নিয়ামত, এক একটা নিয়ামত যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন বান্দা দুনিয়াতে টিকতে পারবে না। সেই আল্লাহ কি বান্দার থেকে একটু শুকরিয়া পাওয়ার উপযুক্ত না? অবশ্যই। আল্লাহ তাআলা বান্দার থেকে এভাবে স্মরণ কামনা করেন।
তো বান্দা খাবার খাবে, খাবারের পরে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করলো, এরপরে সে এভাবে দিনের প্রত্যেকটা কাজকর্ম করবে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এরপরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ধমক দিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আল্লাহ তাআলা স্মরণ যাদের মধ্যে থাকবে না, তাদের পরিণতি কি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যারা আল্লাহ তাআলার অনুগত নয় তাদেরকে শয়তানে পেয়ে বসেছে, শয়তান তাদের উপরে বিস্তার ঘটিয়েছে, শয়তান তাদের উপরে গালেব হয়ে গেছে। ফাংসাহুম যিকরাল্লাহ, এজন্য এই শয়তান এই বান্দাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরায়া দিছে, আল্লাহ তাআলার জিকির ভুলাই দিছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, যারা আল্লাহ তাআলাকে জিকির করে না, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তারা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল, শয়তানের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এরপরে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, ইন্না হিজবাশ শাইতান, নিশ্চয় শয়তানের অনুসারী, শয়তানের দলের লোক এরা হুমুল খাসিরুন, এরা কপাল পোড়া, এরা ক্ষতির সম্মুখীন হবে, এদের ক্ষতি ছাড়া এদের আর কোনো ঠিকানা নেই, এরা বিপদগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা হয়ো না ওই ব্যক্তিদের মতো, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম যিকরাল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনে কারীমে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এরপরে বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, আসলে তারা আল্লাহকে ভুলে গিয়ে তারা আসলে নিজেদেরকে ভুলে গেছে, যে আল্লাহকে স্মরণ করে না, যে আল্লাহ তাআলার জিকির করে না, এই ব্যক্তি আল্লাহকে ভুলে নাই, প্রকৃতপক্ষে সে নিজেকে ভুলে গেছে। কারণ আল্লাহ স্মরণ যদি না থাকে তাহলে সে আল্লাহ তাআলার অনুগত হবে না। যেই ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ রাখে নিজের মধ্যে, সে কখনো কোনো অবস্থাতেই অপরাধ করতে পারে না। দিনের বেলায় সে যেভাবে লোকচক্ষুর সামনে, সে যখন লোকালয়ের মধ্যে থেকে, মানুষের সামনে, লোক সমাগমের মধ্যে থেকে সে যেভাবে অপরাধ থেকে বিরত থাকে, রাতের আধারে নির্ভীকতেও সে আল্লাহ তাআলাকে সেভাবে হাজির নাজির আল্লাহ তাআলার স্মরণ সে জেনে কোনো অপরাধ করতে পারে না। আল্লাহ তাআলার স্মরণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি কারোর মধ্যে থাকে, এই ব্যক্তি কখনো কোনোদিন কোনো অপরাধের মধ্যে জড়াতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এজন্য বলেছেন যে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও নবী আপনার নিকটে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলে দিবেন ফাইন্নী করিব, নিশ্চয় আমি অতি নিকটে। করিব, কত করিব, কত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলেন যে তোমার শাহরাগ যত নিকটে তার থেকেও বেশি নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ বাস্তব সত্য, অতিশয় সত্য, চির সত্য, এটাই আল্লাহ তাআলা যেটা বলেছেন। শাহরাগ কাকে বলে আমরা জানি, শাহরাগ হলো এই ঘাড়ে যে মোটা যে রগগুলি থাকে সেগুলি। তো অন্য ব্যাখ্যায় এরকমের পাওয়া যায়
যে আমাদের যেই রুহুটা রয়েছে, রুহুর মধ্যে যেই পাঁচ তৈরি হয়, আমাদের রুহুতে যে আমাদের হার্টে যেই স্পন্দন তৈরি হয়, এই স্পন্দন যেইখান থেকে স্পন্দনের উৎপত্তি, ওই যে জায়গাটা, ওইটাকে বলা হয় শাহরত, ওইটাকে বলা হয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলিল ওয়ারিদ ওই জায়গাকে বলা হয়েছে। আল্লাহু আকবার। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান তারা কোনো কিছুই জানে না, একেবারে লাজবাব, সব কিছু নিয়ে ঘাটাঘাটি করে। তো ওই হৃদয়ের মধ্যে, রুহুর মধ্যে যে স্পন্দনটা তৈরি হয়, এইটা কিভাবে তৈরি হয় বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এইখানে গিয়ে জানি না, আমরা জানি না। আল্লাহু আকবার। বান্দা যেন রবকে ওই হৃদয়ের স্পন্দনের উৎপত্তি স্থল এর থেকেও বেশি কাছে মনে করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাফের মধ্যে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি হইলাম বান্দার শাহরত থেকেও নিকটে। একজন ঈমানদার ব্যক্তি সে আল্লাহ তাআলাকে এভাবে হাজির নাজির, আল্লাহ তাআলার স্মরণ এভাবেই করে যে আমি যেখানে যাই আমার আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো স্পষ্ট করে বলেন, আল্লাহ তাআলা বলেন যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের প্রতিপালক তিনি তোমাদের সাথে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। কোথায় যাব আমরা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা পৃথিবীর যেখানেই বিচরণ করো না কেন, তোমাকে কেউ দেখতেছে না। একটা বদ্ধ ঘরের মধ্যে, রুমের মধ্যে তুমি একা, আর বাতি বন্ধ, কেউ নাই, দরজা পুরাপুরি লক করা, তালা মারা, আটকানো। তুমি ঘরের মধ্যে, ওই ঘরে আর কেউ নাই, ওই বাড়িতে কেউ নাই, একেবারে নির্জন বিলের ভিতরে একটা ঘরের মধ্যে তুমি, মরুভূমির মধ্যে একটা ঘরে তুমি। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন ওই জায়গাটাও আমার ক্ষমতার অন্তর্ভুক্ত, আমার আয়াতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে বিজ্ঞানের উৎকর্ষ যত বাড়তেছে, আল্লাহ তাআলার এই কুদরত বোঝা তত সহজ হচ্ছে। বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান বলে দুনিয়ার শুরু থেকে যাবত পর্যন্ত দুনিয়াতে যত প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে, যত আওয়াজ সৃষ্টি হয়েছে, আমি আপনি যে যত কথা বলি না, এই সব কথা আমাদের পূর্বপুরুষরা, তাদের পূর্বপুরুষরা এভাবে দুনিয়ার শুরু থেকে যাবত পর্যন্ত যত মানুষ যত কথা বলেছে, সব কথা এই মহাশূন্যে ভাসমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে আমি দুনিয়ার জমিনের সর্বত্র বিরাজমান, আমার আয়াতের বাইরে তুমি কোথাও যাইতে পারবে না। আল্লাহু আকবার। মোবাইলে ফোন দেই, আছে ঢাকায়, আছে বিদেশে, কথাটা কিভাবে তরঙ্গের মাধ্যমে আসে, ওইখান থেকে সংগ্রহ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ও বান্দা আমি তোমার হাজির নাজির, তোমার নিকটে, এত নিকটে, তুমি কি জানো যে তুমি যা কিছু করতেছো সব আমি দেখতেছি। আল্লাহ তাআলা বলেন বিচার দিবসে আমি তোমাকে ধরে বসবো, আমি তোমাকে বলবো যে তুমি কেন আমার স্মরণ থেকে গাফেল ছিলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ভয়ঙ্কর ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমাকে স্মরণ করা থেকে গাফেল থাকবে, আমাকে মনে করবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, জীবনটাকে আমি সংকীর্ণ চাপায়া দেব। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, জীবনকে সংকীর্ণ করে দিবে। কারণ আল্লাহ তাআলা স্মরণ যে করে না, কখন সকাল হলো আর কখন সন্ধ্যা হলো এইটার হিসাব তার থাকে না। কারণ দিন যাচ্ছে, একটা পশু যেভাবে জীবন যাপন করে, দিন পার করে, আল্লাহ স্মরণ থেকে গাফেল ব্যক্তি ওইভাবে দিন পার করে। না আছে নামাজ, না আছে আল্লাহ তাআলার স্মরণ, না আছে মানুষের সাথে ভালো ব্যবহার। কারণ একজন মানুষের সাথে ভালো ব্যবহার করতে গেলেও আল্লাহর স্মরণের প্রয়োজন হয়।
কারণ আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের মধ্যে? আল্লাহ তাআলা বলেছেন যে মানুষদের সাথে ভালো ভাষায় কথা বলবে, মুস্কি হাসি দিয়ে কথা বলবে, মানুষের সাথে বড় মোহাব্বতের সাথে কথা বলবে, সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ থেকে গাফেল ব্যক্তি, সে আল্লাহকে স্মরণ করে না, তার দিন পশুর দিনের ন্যায় পার হয়। আল্লাহ তাআলা বলেন জীবনটা সংকীর্ণ, যেখানে যাবে কোনো মজা পাবে না, ভালো লাগবে না। জমি করবে, সে ব্যবসা বাণিজ্য করবে, যত ইনকাম হবে উপার্জন হবে, নাই নাই নাই। আল্লাহ তাআলা এমন ভাবে সংকীর্ণতা ঢুকায় দিবে যে যত হবে তারপরেও নাই নাই। চাহিদা বাড়াই দিবে, চাহিদা বাড়াই দিবে। মাসে উপার্জন করে লক্ষ টাকা, তারপরেও নাই নাই। কারণ ওই ব্যক্তির আল্লাহ তাআলাকে ভুলে যায়, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল ব্যক্তির চাহিদা আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াইয়া দিবে যে সন্তানের জন্য একটা জুতা কিনতে গেলে 20-30 হাজার টাকার প্রয়োজন হয়, স্ত্রীর জন্য একটা কাপড় কিনতে গেলে 5-10 হাজার টাকার প্রয়োজন হয়। স্ত্রী শুনে না, সন্তান শুনে না, মানে না, এত কম দামিটা কেন পড়বো? ওই ব্যক্তি তখন ওই পেরেশানি, জীবন সংকীর্ণ হয়ে যায় যে এত উপার্জন করি, কইরে কইরে নাই নাই নাই। জীবনকে সংকীর্ণ করে দেয়। যত হয় আরো লাগবে, বাড়ি একটা জায়গায় 10টা হয়েছে, আরো লাগবে, লুটে পুটে খাবে, লুটে পুটে খাবে। যত ধরনের যত ফাঁকিবাজি ছলছাতুরি আছে করতেই থাকবে, কারণ ওই যে নাই নাই। জীবন সংকীর্ণ। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু তাই নয়, আমি এই ব্যক্তিকে হাসরের ময়দানে উত্থান ঘটাবো, এই ব্যক্তিকে আমি পরকালে হাসরের ময়দানে উঠাবো অন্ধ অবস্থায়, চোখে দেখবে না। আল্লাহু আকবার। চোখে দেখবে না। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে তারা কিয়ামতের ময়দানে কিছুই চোখে দেখবে না। বান্দা আল্লাহ তাআলার নিকটে বড় নিবেদন করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও আমার প্রতিপালক, ও আমার রব, কেন আমাকে তুমি এভাবে অন্ধ করে আজকে উঠাইছো? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো চোখ দিয়ে দেখতে পেতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পেতাম, আমাকে কেন অন্ধ বানাইলাম? আল্লাহ তাআলা উত্তর কি দিবেন সেটাও কোরআনে কারীমে এই আয়াতের মধ্যে বাকি অংশে বলে দিয়েছেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা এরপর বলবেন, কাযালিকা আতাতকা আয়াতি। আমার নিদর্শন তোমার সামনে যেত, আমার আয়াতগুলি তোমার সামনে তেলাওয়াত করা হতো। ফানাসিতাহা। তুমি ভুলে গিয়েছিলে, তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তুমি আমার স্মরণ থেকে গাফেল থেকেছিলে। কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, আমি তোমাকে আজকে ভুলে গিয়েছি, এভাবেই তোমাকে আজকে ভুলে যাওয়া হয়েছে। সূরাতুল হাশরের ওই আয়াত যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, ওই ব্যক্তিদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়েছে, আসলে তারা নিজেদেরকেই ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক, পাপাচারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো আয়াত নাজিল করে এই বিষয়গুলি আরো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল হামিম সাজদার মধ্যে এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে বিচার দিবসে এই মানুষেরা, পাপাচারীরা, যারা আমাকে স্মরণ করত না, যারা আমার স্মরণ থেকে গাফেল ছিল, তারা আমার নিকটে এভাবে ফরিয়াদ করবে, ও রব, ও প্রতিপালক, আমাদের আজকে এই অবস্থা কেন? আল্লাহ তাআলা ওই একই কথা বলবেন। আল্লাহ তাআলা ওই একইভাবে উত্তর দিবেন, আরে তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে দিনের মধ্যে 5 বার ডেকেছিলাম, আমার পক্ষ থেকে মসজিদের
মাইকের থেকে প্রতিধ্বনি আসতো মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ঘোষণা আসতো, আমার বড়ত্বের ঘোষণা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, মুক্তির দিকে আসো। তুমি তো আমার ডাকে সাড়া দিতে না। ও গোলাম, ও আমার বান্দা, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে সেভাবেই ভুলে গিয়েছি। ইন্না লিল্লাহ। কোন উত্তর আছে? না, কোনো উত্তর নাই। বান্দা যদি বলে যে, ও রব, ও প্রতিপালক, আমি তো তোমাকে স্মরণ করেছিলাম, আমি তোমার জন্য নামাজ পড়তাম, আমি তোমার হুকুমের অনুগত ছিলাম, আমি কখনো এভাবে তোমার হুকুমের বাইরে যাইতাম না। আল্লাহ তাআলা বলবেন যে, দাঁড়াও দাঁড়াও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি এই কথার উত্তর দিবে, তারাই সাক্ষী দিবে। আল্লাহ তাআলা হাতে পায়ের মধ্যে শিকল লাগিয়ে দিবে, আল্লাহ তাআলা জমানের মধ্যে মোহর মেরে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকে আমি তাদের জমানের মধ্যে, তাদের বাক শক্তিতে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিকটে বান্দা বলবে, কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। সুতরাং তোমরা আযাব ভোগ করো, শাস্তি তোমরা ভোগ করো। লিকা ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমরা যেভাবে বিচার দিবসকে ভুলে গিয়েছিলে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একজন মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, এমন ব্যক্তি সে সব সময় মনের মধ্যে এই ভয় লালন করে, যদি এই ফাঁকা ঘরে, একা ঘরে, নির্জনে অপরাধ করি, আমার আল্লাহ দেখবে। আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি বিশ্বাস করে যে এই যে ঘরের মধ্যে বসে আমি অপরাধ করতেছি, ঘরের দেয়ালও আল্লাহ তাআলার সৃষ্টি, ও আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। আল্লাহু আকবার। যেই জমিনের যেই অংশে আমি অপরাধ করতেছি, এই জমিনের এই অংশটা আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয় যদি না আসে, আল্লাহর স্মরণ যদি না আসে, তাহলে যত পুলিশ, যত আর্মি, যত বিডিআর, যত প্রশাসন পিছনে লাগাই দেওয়া হোক না কেন, কোনো অবস্থাতেই অপরাধ থেকে বিরত থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা কি বুঝাতে চান? যে ও বান্দা, আমাকে স্মরণ করো। আল্লাহু আকবার। স্মরণ করতে বলতেছেন। কেমন স্মরণ? কাসীরা, অনেক অনেক, যত বেশি আছে তত বেশি, যার কোনো সীমা রেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ যদি থাকে, আল্লাহ স্মরণ থাকলে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়াটা ভাগ্যে জুটবে। আলোচনা শেষ করব, পরবর্তী মেহমান ভাইজান চলে এসেছেন। তো যাই হোক, আলোচনা শেষ করব। আল্লাহ স্মরণ থেকে যদি বান্দা গাফিল হয়ে যায়, আর ওই মুহূর্তে যদি মৃত্যু নামক দূত যদি হাজির হয়ে যায়, দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। কারণ মানুষের যখন মৃত্যুর সময় হয়, শয়তান মরণ কামড় দেয়। কি কামড় দেয়? মরণ কামড় দেয়। মৃত্যুর সময় বাবার রূপ ধারণ করে এসে শয়তান বলে যে, ও সন্তান, আমি তোমার বাবা বলতেছি। ও বাবা, ও আমার সন্তান, তুমি এতদিন যে বিশ্বাসের উপরে ছিলা, আল্লাহকে বিশ্বাস করতা, ওই বিশ্বাসটা সঠিক নয়, বিশ্বাসটা ত্যাগ করো। তুমি আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। শয়তান বাবার রূপ ধারণ করে, প্রিয়জনের রূপ ধারণ করে, বড় পীর আব্দুল কাদেরের রূপ ওই ব্যক্তির নিকটে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। বান্দার মনে যদি আল্লাহ স্মরণ না থাকে, তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পায় না, সম্ভব নয় সাহায্য। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতু আলিফ লাম মিম সাজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আমাদের প্রতিপালক,
সৃষ্টি কর্তা হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে অবিচল থাকে, রবের সকল হুকুম মেনে চলে, রবের হুকুমের বাইরে কখনো যায় না, নিষেধের ধারে কাছেও যায় না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তিদের নিকটে মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়। ফেরেশতারা অবতীর্ণ হয়ে তাদেরকে অভয় দিতে থাকে, নির্ভয় দিতে থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরে আরে, তুমি তো আল্লাহ তাআলার প্রিয় ভাজন, তুমি তো আল্লাহর প্রতি ঈমানে অবিচল, তোমার কোনো ভয় নাই, জান্নাতের সুসংবাদ নাও। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, জান্নাত সামনে এভাবে আগলে ধরে, জান্নাতের দৃশ্যগুলি আগলে ধরে বলতে থাকে, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাহর প্রতি যেই বিশ্বাস তুমি রেখেছিলে অবিচল থাকো, খবরদার শয়তানের ধোঁকায় পড়বে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে, এই যে তোমাকে যে ওয়াদা করেছিল, সেই জান্নাতের সুসংবাদ নাও, খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না। আল্লাহু আকবার। আর আল্লাহর স্মরণ যদি না থাকে তাহলে কি নাই, উপায় নেই, শয়তানের খপ্পরে পড়তেই হবে, উপায় নেই। আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত আমার আপনার যেন দিনের একটা মুহূর্ত পার না হয়। সামনে ভোট আসতেছে, যদি অপ্রাসঙ্গিক তারপরে বলতে হয়, প্রাসঙ্গিকের ভিতরে টানলে টানা যায়। ভোটের যেই বুথ ঘর, ওই বুথের মধ্যে তো কেউ থাকবে না, আল্লাহ তাআলা কি থাকবেন? কে থাকবেন ওখানে? আরো জোরে বলি, কে থাকবেন? আল্লাহ। সমর্থনটা কার পক্ষে যায়? সাক্ষী কে দিবে? হাত দিবে সাক্ষী, চোখ দিবে সাক্ষী। ওই ভবনের ওয়ালের ইটগুলি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি দেখেছিলাম জালিমের পক্ষে, অত্যাচারীদের পক্ষে, কুফরি মতবাদ যারা অবলম্বন করে, আদর্শ ধারণ করে, তাদের পক্ষে ও একবার ভোট দিছিল অমুক সালে অমুক জায়গায় জমিনের অমুক অংশে। আল্লাহ তুমি ওই জমিনে জিজ্ঞাসা করো। উপায় নেই। আল্লাহ তাআলার স্মরণ এতটা তাৎপর্যপূর্ণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত বানান। সম্মানিত হাজিরিন, আসলে আমি আজকে খুব আবেগ আপ্লুত, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো যে আমি আপনাদের এলাকার সন্তান। এই এলাকার, এই পাড়ার আলো বাতাসেই আমি বেড়ে উঠেছি। সন্তান হয়ে ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى: وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا
ونحشره يوم القيامة أعمى. وقال النبي صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত দিগার উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ জানাই যে আপনারা এই কনকনে শীতের রাত্রিতে কোরআন থেকে কিছু ইলম অর্জন করার জন্য অপেক্ষা করতেছিলেন, শোনার জন্য বাড়ি ঘর ছেড়ে, সুন্দর বিছানা ছেড়ে এই ময়দানে এসে ঠান্ডার মধ্যে অবস্থান করতেছেন। এজন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যেই রব, যেই প্রতিপালক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত পছন্দ করে তার কোরআন থেকে কিছু জানার, তার কিছু স্মরণ আমরা করতে পারি। এজন্য আমাদের দিলকে আল্লাহ তাআলা কোরআনমুখী করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ অনেক আছে আশেপাশে, মাঠে ঘাটে, বাজারে, এখানে সেখানে সময় পার করতেছেন। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সবার দিলকে আমাদের এই কোরআনের মাহফিল, এই মজমার দিকে ঝুঁকান নাই। আল্লাহ তাআলা চাইলে তারা আসবেন, তাদের দিলকে আল্লাহ তাআলা নরম করবেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা আগে আগে আমাদের দিলটাকে এই দিকে ঝুঁকাইছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। তো আমরা যে এখানে একত্রিত হয়েছি, মাকসাদ, উদ্দেশ্য কি? আপনারা অনেক কষ্ট করে বাড়ির সুন্দর বিছানা ছেড়ে খড়কুটার ভিতরে বসে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ঠান্ডার মধ্যে কষ্ট করে খুলনা থেকে আসছি। সব কিছুর উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা এবং নিজেদের দ্বীনি ইলম
ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞানকে একটু সমৃদ্ধ করা, এটাই হলো মাকসাদ। তো আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস ও আয়াতসমূহের আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন আমাদের সত্য পথে পরিচালিত করার জন্য। আমরা জানি দুনিয়ার জমিনে যদি কোনো আবিষ্কারক কিছু আবিষ্কার করে, আবিষ্কারকের আবিষ্কৃত বস্তুটাকে কিভাবে পরিচালনা করতে হবে, ওই আবিষ্কার থেকে কিভাবে উপকৃত হওয়া যাবে, এইটার জন্য নির্দেশনা দেয় কে? ওই আবিষ্কারক, তিনি দেয়, যেহেতু তিনি বানিয়েছেন। এটাই তো দুনিয়ার নিয়ম নীতি, এটাই। তদ্রূপ আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন আমাদেরকে কিভাবে দুনিয়াতে আমরা জীবন যাপন করব, আমাদের এই দেহটা কিভাবে দুনিয়াতে পরিচালিত হবে, আমরা কিভাবে এই দেহ থেকে উপকৃত হব, এইটা সম্পূর্ণ বিশদ বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানব জাতের হিদায়াতের জন্য, সত্য পথে সঠিক পথে পরিচালিত করার জন্য। আল্লাহ তাআলা সেই কোরআন থেকে আমাদেরকে এত এত জ্ঞান দান করেছেন। যদি আমরা কোরআন থেকে জ্ঞান নিতে শুরু করি জীবন পার হয়ে যাবে, আমাদের কোরআন থেকে জ্ঞান নেওয়া শেষ করতে পারবো না। কোরআনে কারীমের মুআজিজা এটাই। আল্লাহু আকবার। আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরাতুল তাহা থেকে 14 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরাতুল রাদ থেকে 31 নম্বর আয়াত। তো তেলাওয়াতকৃত এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়ে বলেছেন সেই বিষয়টা হলো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে সব সময় হাজির নাজির ভেবে মনের মধ্যে এই ধারণাটাকে পোষণ করা। আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল হুজুরাতের সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার যত বিশ্বাসী মুমিন রয়েছে, যত ঈমানদার রয়েছে, আল্লাহ তাআলা এই সকল ঈমানদারদেরকে আহ্বান করে বলতেছেন বড় দরদের সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। তোমরা স্মরণ করো আল্লাহকে, যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করো। কত অধিক? বলে যে অধিক থেকে অধিক, যত বেশি তুমি স্মরণ করে পারো, এইটার কোনো সীমা রেখা আল্লাহ তাআলা বোঝান নাই, বলেন নাই। অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ঈমানদারেরা তোমরা আমাকে স্মরণ করো অধিক পরিমাণে, বেশি বেশি করে আমাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং তোমরা আমাকে, আমার তাসবিহ সমূহ তোমরা জপতে থাকো,
আমার তাসবিহ সমূহ তোমরা জিকির করতে থাকো, বারংবার তোমাদের জিহ্বা থেকে, তোমাদের জবানি থেকে উচ্চারিত করতে থাকো, উচ্চারণ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকির